দুঃখজনক একটি ঘটনা ঘটে গেছে এবং আমরা এই ছেলেটির সন্ধান পাওয়ার জন্য আপনাদের কাছে লাইভে যুক্ত হয়েছি। আশা করি দেশে এবং বিদেশে আছেন এই ছেলেটির সন্ধান পেতে বা পরিচয় পেতে এই ভিডিওটি দ্রুত গতিতে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন, সেই প্রত্যাশা সেই আশা রাখছি। এই ছেলেটি পাওয়া গেছে হাউসা গ্রাম, সিলেট সুনামগঞ্জ সড়ক হাউসা নামক স্থান। সেই স্থানের রাস্তার উপরে পাওয়া গেছে তাকে এবং সে কান্না করছিল, কিন্তু এখনও সে কান্না করছে। প্রায় 2 ঘন্টা থেকে তারা তাকে এখানে রেখেছেন এবং 2 ঘন্টা থেকে সে কান্নাই করছে। আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব যে ইয়া আল্লাহ, এই বাচ্চাটির পরিবারকে এই ভিডিওটি পৌঁছে দাও তোমার কুদরতি সাহায্য দিয়ে এবং কুদরতি কেরামতি দিয়ে। কারণ এই বাচ্চাটি যে কান্না করছে, এখানকার যারা মানুষ আছেন প্রত্যেকেই কিন্তু কষ্ট পাচ্ছেন যে কার মা কোথায় কান্না করছে। সন্তান হারিয়ে হয়তো পাগলের মতো সেই মা কুজাকুজি করছেন, বাবা কুজাকুজি করছেন, তার পরিবারের সদস্যরা কুজাকুজি করছে। কার বুকটা যে খালি হয়ে আছে, কিভাবে যে তার মা বাবা কোথায় যে আছেন একমাত্র আল্লাহই বলতে পারে। আমরা আজকে এই বাচ্চাটির সন্ধান যেহেতু পেয়েছি তাদের কাছে, এখানে 7 নং মোগলগাঁও ইউনিয়ন 6 নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ দুদু মিয়া আছেন এবং ওনার বাড়ির পাশেই কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং যারা পেয়েছিলেন তারা ইতিমধ্যে মেম্বার সাহেবের কাছে নিয়ে আসছেন। আমরা এই বাচ্চাটিকে আপনাদের কাছে উপস্থাপন করলাম। ঝড়ের গতিতে ভিডিওটি শেয়ার করুন, ছোট্ট একটি বাচ্চার দিকে তাকিয়ে এই ভিডিওটি যাতে ঝড়ের গতিতে সবার কাছে পৌঁছে যায় এবং বিশেষ করে সিলেট বিভাগের প্রত্যেকটি স্থানে পৌঁছে দিন। অনেকেই মনে করছেন তাকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়েছে বা গাড়ি থেকে নামানো হয়েছে, এরকমটাই কিন্তু অনেকে মনে করছেন। তাই দয়া করে আপনারা আল্লাহর ওয়াস্তে এই ভিডিওটা শেয়ার করবেন। আমরা প্রথমে একটু তার মুখটা দেখাই, একটু মুখটা দেখাও, হ্যাঁ একটু ক্লোজ করো। এই যে দেখেন তার মুখটা একটু ক্লোজ করে, আপনারা কেউ চিনে থাকেন কিনা, যদি চিনে থাকেন আল্লাহর ওয়াস্তে দয়া করে এই ভিডিওটি শেয়ার করুন। আল্লাহর ওয়াস্তে দয়া করে এই ভিডিওটি শেয়ার করুন। একটি ছোট্ট ফেরেশতা বাচ্চা কই থেকে এসেছে না জানি, তার মা বাবা হয়তো তাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে। তার বয়স হয়তো 7 বছর হতে পারে বা 8 বছর হতে পারে, এরকমই হবে। সে শুধু কান্না করছে, কিছু বলতে পারছে না। তার মাথা ছাড়াও, মাথা ছাড়াও। সে শুধু কান্না করছে এবং তাকে কেউ সামাল দিতে পারছেন না। আপনারা যারা দেখছেন আল্লাহর ওয়াস্তে এই ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন। এই মুহূর্তে আমরা কথা বলবো যারা পেয়েছেন তাদের সাথে। একটু আসেন, আপনি পাইছেন, একটু আসেন এখানে। বাবা কাইন্দ না, তোমার বাড়ি, তোমার নাম কি? আঙ্কেলটা বলো, আঙ্কেলটা বলো তোমার নাম কি? বাবা তোমার নাম কি বলো, একটু কথা বলো। সে কথা বলতে পারে, হ্যাঁ কথা বলতে পারে। নাম নাম কি বলছে? আমরা আউশা কেন্দ্রে মসজিদে আসার নামাজের পর বের হয়েছি। আমরা 3 জন একসাথে ছিলাম। হুট করে দেখলাম গ্রামের পশ্চিম দিক থেকে একটা ছেলে দৌড়াদৌড়ি করতেছে। আমরা ভাবছি আমাদের গ্রামের কেউ এমন বেপরোয়া দৌড়াতেছে যে কোনো সময় গাড়ি ধাক্কা দিতে পারে। রাস্তায় দৌড়াচ্ছে, মানে রাস্তার এক পাশ দিয়ে। তখন আমরা ভাবলাম ওকে দৌড়ি, হয়তো আমাদের গ্রামের। তখন আমার একজন সাথে ছিল, ওকে ধরছে। এই দৌড়ার পর ওকে জিজ্ঞেস করছে ওর বাড়ি কোথায়, কিছুই বলতে পারছে না। জিজ্ঞেস করলাম মা বাবা আছে কিনা, মা বাবা কেউ নেই, মানে কোথায় বলতে পারছে না ঠিক মতো, নামও বলতেছে না। এখন পরে আমাদের চাচার কাছে আমরা এসে ওনাকে হস্তান্তর করি আর কি। মানে সে তার নাম কি বলছিল? না, নাম বলে নাই এখন পর্যন্ত, নাম বলে নাই। বলতে পারে কিনা? না বাবা হ্যাঁ কথা বলতে পারে, শুধু বলে আমার বাড়ি নেই, বাড়ি নেই এটা বলে বাড়ি নেই। এখন এই কথা আমরা আসলে বুঝতে পারতেছি না এই বাচ্চাটার মানসিক কোনো সমস্যা আছে কিনা, তাও জানি না। হয়তো আল্লাহ তাআলার মেহেরবাড়িতে এই বাচ্চাটির পরিচয় পাওয়া যাবে দ্রুত গতিতে। আমরা আশা করব আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন একটু শেয়ার করবেন। মানবিক দৃষ্টি থেকে, নৈতিক দায়িত্ব থেকে আপনাদের সকলের উচিত হচ্ছে এই ভিডিওটি দেখা মাত্রই শেয়ার করা। কারণ এই বাচ্চাটির পরিচয় পেতে, ফেরেশতা বাচ্চাটি কিভাবে কান্না করছে দেখেন, কিভাবে সে আহাজারি করছে এবং এখানকার মানুষ তার কান্না দেখে সবাই কিন্তু কান্না করছেন, এরকম অবস্থা। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করে সবাইকে দেখার, আসো সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা আমাদের লাইভটি শুরু করেছি, আপনারা মুখটা একটু দেখেন, একটু ভালো। আমরা তার পরিচয়টা জানতে চাই এবং সে কান্না করতে করতে ক্লান্ত হয়ে গেছে। ইতিমধ্যে এত কান্না করছে যে কান্না করতে করতে সে ক্লান্ত হয়ে গেছে, তাকে সামাল দেওয়া যাচ্ছে না এবং কই থেকে আসছে, কোন জায়গা থেকে আসছে আমরা আসলে বুঝতে পারতেছি না। সরাসরি আমাদের এই লাইভটি আপনারা শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। সরাসরি আপনারা একটু শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। হ্যাঁ আচ্ছা, আপনারা এই যে এখানে আসেন, এখানে বসুন। হ্যাঁ আচ্ছা আচ্ছা বসো বাবা, বসো। তোমার নামটা বলো বাবা, তোমার নামটা বলো। আপনারা যারা দেখছেন, আমি মনে করি যে আমার অনেক ভাই বোনেরা কান্না করবেন, কারণ আপনাদের অনেকের সন্তান আছে। আপনাদের সন্তানটা যদি এভাবে হারিয়ে যায় তাহলে তো হয়তো আপনাদের মাথা ঠিক থাকবে না।
আমি জানি না এই ছোট্ট বাচ্চাটির মা বাবা আছেন কিনা বা তার পরিবারের সদস্য কোথায় আছেন। যদি থেকে থাকেন তাহলে হয়তো তারা পাগলের মতো কান্না করছেন, পাগলের মতো তারা তাকে খুঁজছেন। যদি তার নাম 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 বলছে না, শুধু কান্নাই করছে, আমরা চাই আপনারা দয়া করে এই ভিডিওটি শেয়ার করুন। এই মারো না কেন, এই ভিডিওটি শেয়ার করুন, দয়া করে শেয়ার করুন। আশা করব আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন সরাসরি ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। প্রিয় দর্শক, আপনারা যারা আছেন আমাদের সাথে, আমরা আছি হাউসা গ্রামে। আমরা ঠিকানাটি আবারও বলছি, আমরা আছি হাউসা গ্রামে। হাউসা গ্রাম থেকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি এই ভিডিওটি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আমরা একটু তার সাথে কথা বলি। বাবা তোমার নাম বলো, বাড়ি কোন জায়গায় বলো, তোমার ফাটাই দিব না আমরা, তুমি খান্দা লাগতো না। তোমার নাম কি তা নাম কি জানে কইলাও, একবার কইলাও। বাড়ি কই কই দে ঘুমে ধরছেনি, ঘুমে ধরছেনি, মাথাই দিনি কুচ্চু খায় না ঘুমে ধরছেনি বাবা। কথা কয় না হ্যাঁ, কানতে কানতে ক্লান্ত দুর্বল হয়ে আসলে বোঝা যাচ্ছে না যে এই যে ছোট্ট একটা বাচ্চা ভাই, দেখেন আল্লাহ তাআলা জানি না কত সময়ের ভিতরে তার মা বাবার কাছে, তার পরিবারের কাছে পৌঁছে দিবেন, কখন সে শান্তি হবে। এত কান্না, আমাদের কলিজা কাঁপছে। আমাদের সন্তানটা যদি এভাবে কান্না করে হারে তাহলে কিভাবে আমাদের কলিজা ধরে রাখবো, আপনারা ভুলেন। তাই দয়া করে আপনারা যারা আছেন আল্লাহর ওয়াস্তে সাহায্য করুন, এই ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন। আমরা আশা করব আপনারা যারা আছেন আমাদের সাথে, আপনারা যারা আমাদের সাথে আছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। আজকের এই লাইভটি সরাসরি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা দয়া করে এই ভিডিওটি শেয়ার করুন, আপনারা দয়া করে এই ভিডিওটি শেয়ার করুন। আমরা মেম্বার সাহেবের সাথে একটু কথা বলি। হ্যাঁ, আপনি একটু মানে কিভাবে পাইলেন একটু বলেন তো। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমরা এশার নামাজের পরে একটা 40 বৈঠক ছিল, গ্রাম পঞ্চায়েতের একটা বৈঠক ছিল। জি, আমরা এই বৈঠকে ছিলাম এক বাড়িতে। তো আমাদের গ্রামের একটা ছেলে, ওরা এশার নামাজ পড়িয়া ওই ছেলেটারে পাইছে রাস্তার এই পাশ থেকে এই পাশে দৌড়িয়া যাইতেছে। তখন তারা এইখান থেকে নিয়ে গেছে আমাদের এই 40 বৈঠকে। লইয়া যাওয়ার পর ওই যে যেরকম কান্দাকুটি করতেছে সেই রকম কান্দাকুটি এসে করেন। পরে আমরা নিয়ে আমাদের এখানে একটা দোকান আছে, দোকানে নিয়ে আসছি। আসার পরে আমরা 3 লাইনে ফোন করিয়া জালালাবাদ থানায়ও জানাইছি। এর বাদে আমাদের এলাকায় যে সাংবাদিক ভাই ভাতিজা যারাও আছেন 3-4 জন, ওরাও আসছে। সিলেটের ম্যাগাজিনের আখে কোন আছেন, আচ্ছা, আসার পরে ওরাও লাইভ করতেছে, আপনারা দেশবাসী দেখতেছেন। কে বা কারার এই ছেলেটা, আপনারা লাইভ বেশি বেশি করেন, করিয়া দেখেন। যদি লাইভটা শেয়ার করেন, দয়া করে যারা দেখছেন লাইভটা দয়া করে শেয়ার করেন। তার মা বাবায় আমরা দোয়া করি অতি সত্তর যেন তার খোঁজ পাইয়া নিয়ে যায়। তবে আমরা জালালাবাদ থানায় একটা খোঁজ লইছি, তারা থানাও আসতেছে। আমরা পরবর্তীতে সাংবাদিক ভাই ভাতিজার তারার পরামর্শ নিয়া, এলাকার মুরব্বিয়ানের পরামর্শ নিয়ে থানার কাছে দিয়ে দিব। ওকে, ভালো থাকেন। আচ্ছা, আমরা যেখান থেকে দেখছি, আপনারা দেখছেন যে এটা হচ্ছে হাউসা। আমরা হাউসা সিলেট সুনামগঞ্জ সড়ক সদর উপজেলা 7 নং মোগলগাঁও ইউনিয়নের 6 নং ওয়ার্ড হাউসা গ্রাম, একদম সুনামগঞ্জ রোডের পাশে আছি, জালালাবাদ থানা এটা। আপনারা যারা দেখছেন দয়া করে এই ভিডিওটি শেয়ার করুন এবং এখানে যারা আছেন আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আপনারা ভিডিওটি দয়া করে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন। কারণ আপনাদের সকলের সহযোগিতায় হয়তো ফিরে পেতে পারে এই মাসুম বাচ্চাটি তার বাবাকে, ফিরে পেতে পারে এই মাসুম বাচ্চাটি তার মাকে। হয়তোবা সে যেভাবে কান্না করছে তার পরিবারের সদস্যরা হয়তো পাগলের মতো তাকে খুঁজাখুঁজি করছেন, সেই সন্তানের জন্য হয়তো পাগল হয়ে আছেন। তাই আপনাদের সহযোগিতায় যদি এই বাচ্চাটি তার পরিচয় পায়, একদিকে সেও কিন্তু তার মনটা শান্তি হবে, তার পরিবারের মনটাও শান্তি হবে। এখান থেকে আমরা সবাই সবের অংশদায়িত্ব হতে পারি। তাই দয়া করে আপনারা দেরি না করে আপনারা এই ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন, এই আশা, এই প্রত্যাশা আমরা রাখছি। আমরা সরাসরি আছি 6 নং ওয়ার্ড ওয়ার্ড মেম্বার যিনি দুদু মিয়া, উনার বাড়িতে, এবং উনার বাড়ির পাশে তিনি ইতিমধ্যে বলছেন যে জালালাবাদ থানা কে কথা ফোন দিয়েছেন, তারাও কিন্তু আসতেছে। আসলে তার তো কান্না থামানো যাচ্ছে না, এটা হচ্ছে অনেক কষ্টের। সে কান্না করতে করতে অজ্ঞান হয়ে পড়বে এরকম অবস্থা, সে কান্না করছে এবং কোনো কথাই বলছে না। তার বয়স তো 6-7 বছর হবে। আসলে সে হয়তো বা 8 বছর হতে পারে। সে হয়তো কান্না করতে করতে ক্লান্ত হয়ে যাবে এক সময়।
তো আমরা আসলে আপনাদের কাছে এটাই চাই যে আপনারা দয়া করে আল্লাহর ওয়াস্তে এটাকে সাহায্য করে সবার কাছে পৌঁছে দিন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা যিনি পেয়েছিলেন আপনি একটু আসেন, আবার কিভাবে পাইছিলেন একটু বলেন, এটা ধরেন। ভাই 2 ঘন্টা ধরে পুরো না ঘুমাবে না নাম কইতে দিতে কোন তো আসসালাম। যে আমরা হাউসা কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ পড়ছি, এশার নামাজ পড়ে আমরা তিনজন একসাথে বের হওয়ার পর হুট করে দেখলাম যে রাস্তার এক পাশ দিয়ে একটা বাচ্চা খুব বেপরোয়াভাবে দৌড়াইতেছে। তখন এরপরে আমরা চিন্তা করলাম যেহেতু বাচ্চাটা এভাবে দৌড়াচ্ছে, হয়তো আমাদের এলাকার, আমরাও সাথে সাথে পিছন দিয়ে দৌড় দিলাম। দৌড় দেওয়ার পর ওকে ধরছে, ধরার পর দিলাম না ও আমাদের গ্রামের না। তখন আমি ওদের সহযোগিতা নিয়ে আমাদের গ্রামের স্থানীয় মেম্বার দুদু মিয়া সাহেবের কাছে নিয়ে আসি এবং ওনাকে বলি যে চাচা আপনার মাধ্যমে যাতে ওর মা বাবা যাতে সন্ধান পেয়ে যান, কারণ আমরা হয়তো চাইলে ছেড়ে দিতে পারতাম, কিন্তু আমরা এটা চিন্তা করছি যে আমরা আমাদের দুদু চাচা মেম্বার সাহেবের মাধ্যমে যাতে ওর মা বাবার সন্তানটা পেয়ে যান, কারণ কার মায়ের বুক খালি হয়েছে আমরা তো জানি না। এই জন্য আমরা ওকে নিয়ে আমরা চাচার কাছে দিয়ে দিই। এখন আমরা আপনাদের মাধ্যমে এই প্রত্যাশা ওর মা বাবার কাছে ও ফিরে যাক। এটা হচ্ছে হাউসা জালালাবাদ থানা 6 নং ওয়ার্ড। যাই হোক, আমরা যে সাগর ভাই আছেন, আমরা সাগর ভাই লাভ করাম অনেক ফোন, আর আমরা দেখলাম সিলেটি অনেক ভাই আনতে ফোন দিরা বা সিলেটের বাইরে তো অনেকে ফোন দিরা সিলেটের সন্ধান চেক করা লাগে। আমরা আসলে ইনো যারা পরিশ্রম করা, আমরা প্রায় ঘন্টা তনে দেখলাম তারা মাঝে ছেলেটার লাগে খুবই কষ্ট করা, ছেলেটার পরিচয় হওয়া লাগে। আমরা এখন পর্যন্ত তার এই ছেলেটার কোনো পরিচয় পাইছি না, যদিও আমরা লাইভের মাধ্যমে দুলিয়া ধরার চেষ্টা করলাম। দেশ বিদেশের অনেক ভাই বোন আমরা লাগে যুক্ত আছেন। আমরা আসলে এই তোমার লাগতো না, তোমার নাম কিটা কইতে পারবাইনি, তোমার নাম কিটা কইতে পারবাইনি বাবা, তোমার নাম কই তোমার, এরে তোমার লাগে, এরে তুমি